নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ছোলার ডালের সন্দেশ। যেহেতু এখন পুজো চলছে, আর পুজো মানেই খাওয়া দাওয়া, আর দশমীর দিন আমাদের মিষ্টি মুখ তো করতেই হয়। তো দোকান থেকে মিষ্টি আমরা সবসময় কিনে থাকি, কিন্তু ঘরে যদি আমরা এইভাবে মিষ্টি বানিয়ে আমাদের গুরুজনদেরকে দিই, তাহলে তারা কিন্তু ভীষণ খুশি হবে। আর এটা খেতে এতই ভালো হয় যে আপনারা একবার বানিয়ে দেখবেন যে কতটা সুন্দর হয় এই সন্দেশটা খেতে। খুবই সামান্য উপকরণ দিয়ে একদম এই অল্প ছোলার ডাল দিয়ে এই সন্দেশটা বানানো হয়ে যায়। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, ছোলার ডালের সন্দেশ। বন্ধুরা, ছোলার ডালের সন্দেশ বানানোর জন্য আমি ছোলার ডাল নিয়েছি। এরকম একটা বাটি আমি মাপ করে নিয়েছি। এই এক বাটি ছোলার ডাল আমি নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন, জল থেকে আমি তুলে নিয়েছি। ডালটা কত সুন্দর নরম হয়ে গেছে, দেখছেন কত সুন্দর ইজিভাবে এরকম কেটে যাচ্ছে। তো এরকম নরম করে ভিজিয়ে নিতে হবে। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। তাহলে চলুন শুরু করি রান্নাটা। বন্ধুরা, এবার ডালটা আমি সেদ্ধ করার জন্য দেখুন একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর জল গরম হবার জন্য দিয়ে দিয়েছি। জলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই এলাচটা দিলে কি হবে, এলাচের যে একটা গন্ধ মিষ্টি, সেটা ডালের মধ্যে চলে আসবে। জলটা ভালোভাবে দেখুন ফুটে গেছে, টকবক করে জলটা ফুটছে। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটা দিয়ে আমি 10 মিনিট মতো ডালটাকে একটু সেদ্ধ করে নেব। একটু জাস্ট নরম হবে সেরকম সেদ্ধ করতে হবে, খুব গলিয়ে ফেললে হবে না, তাহলে কিন্তু সন্দেশের স্বাদটা একদমই ভালো লাগবে না। সেদ্ধ হয়ে যাবে অথচ এরকম গোটা গোটা থাকবে ডালটা। তো আমি এবার 10 মিনিট এটাকে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। দিয়ে এবার ডালটাকে আমি জল থেকে ভালো করে এরকম জলটা ছেঁকে তুলে নেব। নিয়ে একটা প্লেটে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এরকম করে ভালো করে জলটা ছেঁকে নেব। নিয়ে প্লেটে আমি এরকম চাড়িয়ে দিচ্ছি। সব ডালগুলো এরকম জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে বন্ধুরা দেখুন, ডালটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে ভালো করে ডালটাকে। তো আমার ডালটা ঠান্ডা করা হয়ে গেছে। এবার একটা আমি মিক্সিং বোল নিয়েছি, মিক্সার জার। তো এর মধ্যে এবার ডালটা আমি দিয়ে দিচ্ছি। সব ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার যে বাটির মাপে আমি ডালটা নিয়েছিলাম, এই বাটিটার মাপে আমি 1 বাটি ডাল নিয়েছিলাম, তো 1 বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটাকে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে এবার এটাকে আমি একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তাহলে পেস্টটা করে আমি ফিরে আসছি। ডালটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মসৃণ একটা পেস্ট বানিয়েছি। একটুও কিন্তু এর মধ্যে দানা ভাব নেই। দেখুন একদম মলমের মতো পেস্টটা এরকমই কিন্তু বানিয়ে নিতে হবে। আর পেস্টটা বানানোর সময় যদি মনে হয় যে পেস্টটা খুব শক্ত হয়ে যাচ্ছে, তো তাহলে আরেকটু দুধ এর মধ্যে মিশিয়ে দেবেন। দিলে কিন্তু ভালোভাবে এটা একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তো চলুন এবার আমি রান্নাটা শুরু করি। বানাবো, তো তার জন্য কড়াটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার এতে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে এবার ভালো করে আমি গলিয়ে নেব। এবার আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। সব ডাল বাটাটা আমি ভালোভাবে এতে দিয়ে দিচ্ছি কড়ায়। পুরো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ঘিয়ের সাথে ডাল বাটাটাকে এবার মিশিয়ে দিচ্ছি। এইভাবে এবার আমাকে সমস্ত এটাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে।
এটা কিন্তু মানে একদম রেখে দিলে হবে না, এইভাবে বসিয়ে ছেড়ে দিলে কিন্তু তলাতে লেগে যাবে। তো এটা কন্টিনিউয়াস এইভাবে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে, লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি ঘিটা। দেখুন ডালটা আমার অনেকটাই টেনে এসছে, মানে শুকিয়ে এসছে। তো এবার আমি চিনিটা দেব। যে বাটির পরিমাণে আমি ডাল নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হচ্ছে আমি 3টে এলাচের দানাগুলো বার করে নিয়ে একটু চিনি দিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এবার এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এই এলাচের গুঁড়োটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, সন্দেশের মধ্যে মানে একটা ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এবার আমি এগুলোকে দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেব। চিনিগুলো ভালো করে যাতে মেল্ট হয়ে যায়, ভালো করে আমি কিন্তু এটা নাড়বো। চিনিটা দেবার পরে দেখুন অটোমেটিক এবার এটা আবার নরম হতে শুরু করেছে। যেহেতু চিনিটা মেল্ট হয়ে গেলে এটা আবার পাতলা হয়ে যাবে। তো আবার এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে আবার এটা একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমার চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে অনেকটাই পাতলা হয়ে গেছে। তো এইরকম অবস্থায় আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, একদম সামান্য, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এতে কি হবে, সন্দেশটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে। তো আপনারা চাইলে এটাকে স্কিপ করে না দিয়ে মানে শুধু এমনিও বানিয়ে নিতে পারেন, টেস্ট কিন্তু সেই একই রকমই হবে। এটা জাস্ট খালি মানে সৌন্দর্যের জন্য, মানে দেখতে ভালো লাগবে সেই জন্যই আমি দিলাম। তো দিয়ে এটাকে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এবার ক্রমাগত এইভাবে নাড়তে হবে, নেড়ে এটাকে একদম মানে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। কতটা শক্ত হয়ে এসছে, এবার অনেকটাই কিন্তু শক্ত মতো হয়ে আসছে। এবার এখনো কিন্তু এটাকে নাড়তে হবে একদম, মানে এটা একদম একটা ডোয়ে পরিণত হবে, কড়া থেকে পুরো ছেড়ে মানে একটা দলা মতো পাকিয়ে যাবে। তো সেই রকম অবস্থা পর্যন্ত এটাকে করতে হবে, নেড়ে নেড়ে এরকম ডোটাকে শক্ত করতে হবে। কন্টিনিউয়াস কিন্তু এটাকে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। তলায় লেগে গেলেই পোড়া গন্ধ ছাড়বে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এটা এতটাই ভালো টেস্টি খেতে হয়, আপনারা খালি একবার বানিয়ে খেয়ে আমাকে বলবেন যে আমি বলেছিলাম যেটা, এটা পুরো মানে একদম ক্ষীরের মতো লাগবে খেতে, কেউ বুঝতেই পারবে না যেটা ডাল দিয়ে বানানো হয়েছে, এতটাই টেস্টি এটা খেতে হয়। ডোটা দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। পুরো জিনিসটা দেখুন এক জায়গায় এসে কি সুন্দর এরকম ডো তৈরি হয়ে যাচ্ছে একটা। তো এরকম অবস্থা পর্যন্ত এটাকে মানে রেডি করতে হবে। তো আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটাকে একদম চাড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। এইভাবে প্লেটের মধ্যে চাড়িয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু কিন্তু এটা শক্ত হয়ে যাবে, এখন কিন্তু অনেকটাই নরম আছে। তো এইভাবে প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য আমি চাড়িয়ে দিয়েছি। দেখুন সন্দেশের ডোটা একদম ঠান্ডা হয়ে গেছে, খুব কিন্তু ঠান্ডা করলে হবে না, হালকা হালকা গরম থাকবে, সেই অবস্থায় সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। তো প্রথমে আমি একটু ঘি হাতে মেখে নেব, হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এতে কি হবে, সন্দেশগুলো মানে হাতের মধ্যে জড়াবে না, খুব সুন্দরভাবে রেডি করা যাবে। এইভাবে প্রথমে একটু চেপে চেপে নিতে হবে। আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম। এবার ডোটাকে হাতের এরকম মাঝখানে দিয়ে ভালো করে কিন্তু গোল গোল করে নিতে হবে। আমি কোনো ছাঁচ ছাড়াই হাতের মাধ্যমে এটা হাতের সাহায্যে বানিয়ে দেখাবো। আপনাদের কাছে যদি ছাঁচ থাকে ছাঁচে ফেলেও এটাকে বানিয়ে নিতে পারেন। তো হাতের সাহায্যে প্রথমে এরকম গোল করে নিলাম, তারপরে হাতের এই মাঝখানে রেখে একটু চেপে এটাকে একটা চ্যাপ্টা আকার দিয়ে দিলাম। দেখুন এরকম। এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে একটা ডিজাইন করে নেব। এরকমভাবে লম্বা লম্বা করে এটাকে একটু চেপে চেপে একটু হালকা করে এরকম চাপ দিয়ে দিয়ে এরকম দাগ কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এটাকে এবার ঘুরিয়ে নেব, নিয়ে এইভাবে একটা আড়ে এরকম কাট লাগিয়ে নেব। দেখুন এইভাবে, দেখছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল।
তো এরকমভাবে হাতেও আপনারা এরকম সন্দেশটা বানিয়ে নিতে পারবেন কোনো ছাঁচ ছাড়াই। তো একটা সন্দেশ আমার বানানো হয়ে গেছে, এইভাবে আমি বাকি সব সন্দেশগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব সন্দেশগুলো আমি বানিয়ে নিয়েছি, আর ছাঁচ ছাড়াই হাতের মাধ্যমে কত সুন্দর সন্দেশগুলো বানানো হয়ে গেছে। একদম দেখে পুরো যেন দোকানের মতো মনে হচ্ছে, দোকান থেকে যেরকম আমরা সন্দেশ কিনে খাই ঠিক সেরকমই লাগছে। কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়। আর এইভাবে একবার আপনারাও বানাবেন, যেহেতু সামনেই বিজয়া দশমী আসবে। তো বিজয়া দশমীতে আপনারা এরকম বাড়িতে সন্দেশ বানিয়ে আপনার প্রিয়জনদেরকে, গুরুজনদেরকে এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন খেয়ে সকলে কিন্তু খুবই প্রশংসা করবে। একবার বানিয়ে দেখবেন, যেটা মনেই হবে না যে ডালের তৈরি, একদম পুরো ক্ষীরের মতো খেতে হয়। ক্ষীরের সন্দেশ যেমন আমরা খেয়ে থাকি ঠিক সেরকমই কিন্তু খেতে হয়, অতুলনীয় এর স্বাদ। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে, আর একবার আশা করব আপনারাও এইভাবে বানাবেন বাড়িতে, আর বানিয়ে খেয়ে কমেন্ট করে প্লিজ আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।